570 আর 40 এই 610 বছর আসে নাই, নবী ছিল সশরীরে জাগ্রত অবস্থায়, এটা অনেক বড় ঘটনা। সময় এইখান থেকে গণনা শুরু করে 570 বছর পরে হুজুরের দুনিয়ায় প্রবেশ করলেন, 40 বছর পরে সে নবুয়ত পেলেন। তাহলে 610 বছর দুনিয়াতে কোনো নবী আসিল, ঠিক কি না? এই 610 বছর দুনিয়াতে নবী না থাকার কারণে রাসূল পাকের যে আগমনের যুগ, রাসূল পাকের যে সময়টা প্রবেশ করলেন, এই যুগটা এমন বর্বর একটা যুগে পরিণত হয়েছিল যে সারা পৃথিবীর ইতিহাসে এই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে। এটা আমরা ছোটবেলায় পড়ছি, আইয়ামে জাহিলিয়াত, বর্বর যুগ, নবীশূন্য যুগ। এমন কোন কাজ নাই যেই কাজ ভারতে হাতে না আসে। স্ত্রী যদি মারা গেছে, স্বামীকে দেনটা বাহুটা বাঁধছে, আর স্বামী যদি মারা গেছে, বিবিকে স্বামীর সঙ্গে পাঠাতে পারছে। মক্কা শরীফ আপনারা দেখছেন, বাবার সামনে একটা গোরস্থান আছে, দেনটা পাবো, যেখানে জীবিত সন্তানগুলোকে দাহন করা, মেয়েদেরকে দাহন করা। এই বাবার পাশে বাবার হাটা এলাকায় আজ আপনারা দেখছেন গ্রাম দেওয়া আছে, দাউদের পাশে বিশাল গোরস্থান, এখানে জেনটা কবরে দাহনটা দিতে পারে। মা মারা গেছে, এখন এই বাবা বলা হয়ে গেছে, এই লোকটাকে কে দেখাশোনা করবে, কে খাবার দেবে? আমার বাবা মারা গেছে, বুড়ি কে দেখবে, কে তার নাশি করবে? এই দলকে একসঙ্গে পালন করা হবে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হাইজাক, লুণ্ঠন, এমন কোনো কিছু নাই যা রাসূল পাকের আগমনের সময় আরব দেশে না ছিল। কারণ কি? কারণ এই টাইমে নবীকে এই দুনিয়াতে নবী আসিল। কি ভাই বুঝতেছেন? একটু বলে না, বুঝতেছেন? বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ রাসূল আমাদেরকে রেখে চলে গেছে 1500 বছর হয়ে গেল, 1400 বছর হয়ে গেল। এরপর তার কোনো নবী আসে না, আসবে না, আসতে বলে তার আসবে না, আর কোনো নবী আসবে না। এই কেমন পর্যন্ত ভবিষ্যৎ পর্যন্ত যারা আসবে, এদেরকে দেখাশোনার জিম্মাদারি, এই মানুষগুলিকে সঠিক পথে রাখার জিম্মাদারি নবী করাবে না, কাদের উপরে দেওয়া হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। নবী আসলে ঠিক, কিন্তু যারা বান্দা যারা, ওরা নবীদের দায়িত্ব দুনিয়াতে পালন করে। লা ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। রাসূল বলেছেন যে এই নবীরা আল্লাহর নবীদের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস, ধন-দৌলতের ওয়ারিস, কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। নবীদের যে কাজটা ছিল, এই কাজটা তারা আলেমরা পালন করে। সেটা কোন আলেম? হক্কানি, রব্বানি, বদরকালের দিন যারা, আল্লাহ পাকের মুকাররম বান্দা যারা, এই মানুষগুলি হলো ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখির জামানায় তোমরা যদি হক্কানি ওলামায়ে কেরামের নেক সহবত দিতে পারো, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারো, যোগাযোগ রাখতে পারো, হক্কানি বদরকালের দিনে বাতানো পথে চলতে পারো, কেমন যেন আমি নবী বাতানো পথে চলাতে হয় না। কারণ হক্কানি বদরকালের দিন যারা হয়, তারা খেয়াল খুশি মতো আপনাকে কিছু করবে না, তারা রাসূল পাকের আদর্শ মতোই আপনাকে তালিম দেবে।
কয়টা? 70 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জলিল কত সাহাবী, চারজন খলিফার ভিতরে একজন। ওনার ইসলাম গ্রহণের ঘটনা হাদিস শরীফে আছে। উনি কখনো অবস্থাকে নির্ভর করা গেল না, কোন অবস্থাতে ওনাকে ওনার চলার রাস্তা রোধ করা গেল না। আপনারা কে পারবে এই কাজটি করতে? মুহাম্মদ রাসূলুল্লাহ বাস্তব নিয়ে আসতে পারবে কি? কার ক্ষমতা আছে? ওমর ফারুক আগে বললেন যে আমি আনতে পারি। কে আনবে? বলেন না। কে আনবে? আমি আনবো। এর বিনিময়ে আমাকে কি দেওয়া হবে? ঘোষণা করা হলো তোমাকে 100 লাখ পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বস্ত্র কাটার জন্য শুনতেছেন না? শুনতেছেন? ভালো করে শুনেন। এই লোকটাকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক যার খেয়ালে কোরআনে 11-21 আয়াত নাযিল হয়েছে। ওমরের সিদ্ধান্ত অনুযায়ী 21টা আয়াত আছে কোরআনে, যেটাকে মুওয়াফাকাত ওমর বলা হয়। আবু বকর সিদ্দিক একটা মত পেশ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা এক মত পেশ করছে, ওসমান বিন জুলাইর এক মত পেশ করছে, ওমর আরেক মত পেশ করছে। ওমরের সাপোর্টে, ওমরের সিদ্ধান্তের উপরে 21টি কোরআনের আয়াত নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। আপনারা যারা জেনারেশনের আগে হয়ে গেছেন দেখছেন, সাফা মারওয়ার মাঝখানে দুই পিলারের জঙ্গলের পিছনে দুই পিলারের মাঝখানে আমি দেখছি, আমরা যখন আগে গেছি, দারুল আরকাম আরবিতে লেখা ছিল। ওইখানে সাহাবীর বাড়িতে দাওয়াত খেয়ে আল্লাহ রাসূল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজনে আরাম করতেছেন। এমন সময় হযরত ওমর ফারুক তরবারি নিয়ে চক্কর মারতেছেন। খুঁজতে 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 সংবাদ পাইল যে এই সাফা মারওয়ার মাঝখানে দারুল আরকামে সে আরাম করতেছে। তার সব থেকে প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক তার সফরসঙ্গী সে ওখানে আসে। তোমার সিদ্ধান্ত করছে আমরা একই গ্রামের মানুষ, একই মহল্লার মানুষ, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। মহানবী রাসূলের সঙ্গে যদি আমি কথা বলি, চোখাচোখি করি, ভাবতে বিনিময় করি, তাহলে মায়া আসতে পারে, মমতা আসতে পারে, হয়তো আমার মিশন সাকসেস হবে না। ওমর বলতেছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রথম কদম দিয়েই একটা হাতে মুহাম্মদ রাসূলুল্লাহ মস্তক আমি আল্লাহ দেব। নাউযুবিল্লাহ। কথা বলতে একটা মায়া হতে পারে, চোখাচোখি হয়ে গেল, তার ভিতরে একটা ভালোবাসা আসতে পারে, এই মিশনটা হয়তো সাকসেস হবে না। ওমর নিজের আওয়াজ করছে, মানাকে বলার ভিতরে হাদিস আছে, উনি খেয়াল করে দারুল আরকামে কদম বন্ধ রাখছে। আর মানুষের দস্তক ছিল, লোকরা ডান দিক থেকে কাজ শুরু করতেন, কামড়ে ঢুকতে গেলে ডান পা দিয়ে ঢুকতেন,
কিন্তু ওই পাহাড়ের পিছন থেকে অতর্কিত আক্রমণ করার জন্য ওই পাহাড়ের পিছন থেকে জোড়া
সাহাবা কামালে ঠিক আছে আমরা বাস্তব পরীক্ষা করব যুদ্ধ শেষ হয়ে গেল সারিয়া বাহিনী নাহাওয়াত থেকে মদিনায় ফিরে আসবে যখন সারিয়া বলছে ভাই সারিয়া গত শুক্রবার দিন আনুমানিক জুম্মার নামাজের সময় তোমরা কোন অবস্থায় কোথায় কি অবস্থায় ছিল সারিয়া সহজে তারা বলেন শুক্রবার জুম্মার দিন আমরা তোমরা প্রমাণ শিকার আমরা মুখোমুখি যুদ্ধের ভিতরে আমরা করেছি যুদ্ধ চলছে আমাদের পিছনে আমরা পাহাড়কে ঢাকবো না যুদ্ধ শুরু করছি ওই পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী চলা তোমরা হামলা চালাবে অতর্কিত হামলা চালাবে আমরা কল্পনাও করিনি চলছে যুদ্ধ চলছে চলছে তো চলছে হঠাৎ করে আমি সারি আমার কানের ভিতরে শুনলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আমার সতর্ক করে বলে সারিয়া তার দিকে তাকাও তার দিকে শত্রু আসছে কত মাইল দূর উনি তো ওই পেয়েছে না তোমার ভারতের কাছে কি ওই আসে হ্যাঁ সাহাবীদের কাছে কি ওই আসে না ওই কার কাছে আমার কাছে
প্রিয়, নারীরা প্রিয়। এটা যখন শেষ করছে আমার সত্যিটা হলো আমার কাছে তিনটা জিনিস Allah
দুই নাম্বার আমার প্রিয় হলো মানুষ যে গুনাহ কাজ করে এদেরকে আমি বাধা নিষেধ করি, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করি, এটা আমার দুই নাম্বার। তিন নাম্বার আমার ভালো, তিন নাম্বার তোমাকে প্রিয় নাম হযরত ওমর ফারুক বলেন আমার কাছে তিন নাম্বার প্রিয় হলো পুরানো কাপড় ব্যবহার করা, সাউল নালে নতুন কাপড় পরা আমার কাছে ভালো লাগে না। পুরাতন কাপড় ব্যবহার করবো, কম দামি কাপড় ব্যবহার করবো, এটা আমি তোমার কাছে প্রিয়। আর এটা লিখছে উনি যে একটু কথা ব্যবহার করতেন, এই কথাটার ভিতরে আপনারা তালি লাগানো আছে। ওমর ফারুক কার বলবা? ওমর ফারুক, ওমর ফারুক। আপনারা তালি। ওই পরিবার এত বড় পাহাড়, রসুলের দেখা করবেন, অধিনায়ক জলিল কদর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন তখন মদিনার ভিতরে ৮০ জন মুনাফিকের একটা তালিকা তৈরি করলেন। সোনার মুসলমান মাথায় জুব্বা টুপি আছে, মুখে দুধের দাড়ি আছে, জুব্বা আছে, দেখা যায় মুসলমান সাহাবী, আসলে কি না সাহাবী না, এগুলো চিনা বড় কঠিন। কি বল রাসূলুল্লাহ হায়াতে মদিনার ওই খুঁজে ৮০ জন মুনাফিকের তালিকা তৈরি করছে আল্লাহ রাসূল। ওরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই তালিকা রাসূলুল্লাহ আমার কাছে
বোর্ডের মাইক বন্ধ থাকবে এটা সরালাম মনে নয় কেমন 10 মিনিট আগে আমরা শেষ করবো আমি যে কথা বলছিলাম শেষ করবো ওমার ফারুকের কথা আমরা বলছিলাম উনি আসছিলেন আল্লাহ নবীর মস্তক দেওয়ার জন্য ঠিক না আমার কোনো বানানো কথা হাদিসের কথা রাসূলুল্লাহ নজরে পড়লেন সাহাবী হইলেন আব্দুল মুমিনিন হইলেন দুনিয়ায় বসে জান্নাতে সুখভোগ হইলেন আসার অবশ্যকতা ভিতরে আমার নাম আছে কি আছে এবং সম্পর্ক রাসূলুল্লাহ কি হয় শ্বশুর না সম্পর্ক কি হয় আল্লাহ রাসূলের শ্বশুর হওয়া একটি সাধারণ হিসাব এই সাধারণ শ্বশুর ব্যাপার অথচ আসছে কি জন্য নবীর মস্তক এবং তার ভিতরে কত আল্লাহর মহব্বত এবং কত ভয় আসলে মুমিন কিন্তু তারপরও তার ভয়টা কি তার নামটা মুনাফিকের তালিকায় আসে কিনা এই জন্য তো খাওয়া দাওয়া করতে হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম হুদায়ফা আমার তালিকায় আসে কিনা আমার নামটা আসে কিনা বলো রাত্র গভীর হয়ে গেছে হাদিসে আসে বৃষ্টি পড়তেছে দেখেন শীতের মৌসুম শেষ রাত্রে আমিরুল মুমিনিন অল্পজাহাজের শাসক একা একা গভীর রাত্রে হুদায়ফার বাড়িতে ছিলেন দেখা বলে হুদায়ফা আমি আসছি রাসূলুল্লাহ নিষেধ করছে